যম শান্তং সূর্যবন্তং বীর্য বলদৃপ্তং জয় বীর্য বলদৃপ্তং তপসা তেজসা দীপ্তং তপসা তেজসা দীপ্তং নির্জিত দেহবোধং। ওম হর হর সদ্গুরু মহাদেব ধর্মং নিত্যং সত্যং সংস্থাপন হেতু পুনঃ সংস্থাপন হেতু নির্মিত সংহতি চক্রম নির্মিত সংহতি চক্রম পরমানন্দ সংঘম নিত্যং সর্বং কর্ম কুর্বন বিশ্বহিতভূতং জয় বিশ্বহিতভূতং দর্শিত সন্ন্যাস যোগং দর্শিত সন্ন্যাস যোগং বন্দে ত্যাগীশাম। ওম হর হর সদ্গুরু মহাদেব জাতি ধর্মং নির্বিশেষং বিশ্বজন সর্বং তং বিশ্বজন সর্বং ঐক্যবাদং কর্তুম ঐক্যবাদং কর্তুম বন্দে গণেশং স্পৃশা স্পৃশা রাখিও নায়ার বাহিরে আমায় দাঁড়ায় ঝয়ে গেছে সারা উঠেছে সন্ধ্যা তারা আলোকে রখিয়া হয়ে গেল দিয়া অস্ত সাগর পাড়ায় খোলো খোলো দ্বার রাখিও নায়ার বাহিরে আমায় দাঁড়ায় ভরিল ঝাড়ি এনেছো কি বাড়ি সেজেছো কি সূচি দুকুলে বেঁধেছো কি চুল তুলেছো কি ফুল গেঁথেছো কি মা চালার চুলা লম্বা কোচা খুলি খুলি যায় চালার চুলা লম্বা কোচা খুলি খুলি যায় দেখি শ্যামের বিবেচনা কার ঘরে সমা দেখি শ্যামের বিবেচনা কার ঘরে সমা মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা আর যত্ন করে বাদলি মাথায় তাও যে বেকা শিথা মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা আর যত্ন করে বাদলি মাথায় তাও যে বেকা শিথা পিচপাড়িয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার পিচপাড়িয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর যত্ন করে বাদলি মাথায় কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলেতে রাধা কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলেতে রাধা কালা জলে কুজলা তলে ডুবে ভূমি কারো বন্দে বাধা নিরাশা
eating sugar, no papa, telling lies, no papa, open your mouth, ha ha ha. দূর অজানার গল্প লোকের বাড়িতে, সাত সাগরের অন্ধকারে অকুল স্রোতে, সূর্য সোনার আশীর্বাদে আলো এলাম চলে, মানুষ বলে মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ বলে মা, মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ বলে। তোমার রক্ত কণায় খাই বিস্বাদ, অন্য হলাম আমি, চোখ যেন তার বাদলা মনির শাপলা ফুলের একটি কলি, উঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলি, যেন তার বাদলা মনির শাপলা ফুলের একটি কলি, উঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলি, চরণের রিনিক ঝিনিক ঝরনা ঝরায় কে, যেন এক কাজ নামে, টাপুর টুপুর সারা দুপুর দুপুর বাজায় কে, যেন এক কাজ নামে, কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়ায় কে, যেন এক কাজ নামে। কত না অভিমানে মানের পালা সঙ্গ করে যায়, নতুন নতুন ছন্দ কোথা শুধুই ভেবে পায়, কত না অভিমানে মানের পালা সঙ্গ করে যায়, নতুন নতুন ছন্দ কোথা শুধুই ভেবে পায়, যেন তার মেঘলা What are above the world to high, like a diamond in the sky. বাহ, খুব সুন্দর। তুমিও একটা মানে খুব সুন্দর হ্যাঁ তারপর এরপর স্বামী পুরুষোত্তমানন্দ মহারাজ। শুরু করো না, কিছু মাইক দিচ্ছে, একটা মাইক দেবো। তিনটে বাজে 2 মিনিট বাকি, বললাম কি তোকে 3টেতে অর্কেস্ট্রা শুরু হতে পারে। ঘুরে ঘুরে কেবল চলছে রঙের কারখানা, ভাবনগরে প্রেমের মানুষ খুঁজেই পেলাম না, ভাবনগরে প্রেমের মানুষ খুঁজে পেলাম না, দেখি কেউ গেরুয়া পরা, কারঙ্গ তিলকে ভরা, কার মাথায় জটা ভস্য মাখা সাধুর বেশ ধরা, এরা যে কি ভাব জানে কি প্রেমে করে, ও এরা যে কি ভাব জানে কি প্রেমে করে, তার কিছুই আমি বুঝি না,
ভাবনগরে প্রেমের মানুষ খুঁজেই পেলাম না, ভাবনগরে প্রেমের মানুষ। শেষে ভাবনগর ছেড়ে গেলাম দক্ষিণেশ্বরে, দেখি প্রেমের মানুষ ভাসছে সেথায় ভাবের সাগরে, ভয়রে ভাবের সাগরে। শেষে ভাবনগর ছেড়ে ও গেলাম দক্ষিণেশ্বরে, দেখি প্রেমের মানুষ ভাসছে সেথায় ভাবের সাগরে, ভাইরে ভাবের সাগরে। কথা সেটা কি ভালো লাগবে? এখন পেটে পড়েছে, প্রসাদ পড়েছে সময়টা, হ্যাঁ পড়েছে, হ্যাঁ। তো এখানে দেখছি বেশিরভাগ গার্জিয়ান আছেন বা টিচার আছেন, স্টুডেন্ট কম আছে হয়তো এখন প্রসাদ পাচ্ছে। তো স্টুডেন্টদের উদ্দেশ্য আর গার্জিয়ানদের উদ্দেশ্য আমি দুটি কথা বলবো। প্রথমে স্টুডেন্টদের উদ্দেশ্য বলছি যে আমরা পড়াশুনো করছি, পড়াশুনো শেষ হবে একদিন। আজ হয়তো ক্লাস 5, 6, 7, 8, 9 গ্র্যাজুয়েশন হবে, পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি হোল্ড করবো, এরকম কি চাকরি হয়তো পাবো। কিন্তু একটি কথা আমার মনে রাখতে হবে যে দেখুন প্রতিদিন আমাদের কত মানুষ মারা যাচ্ছে, নোবডি ইজ কিপিং অ্যাকাউন্ট, তাই তো? প্রতিদিন কত মানুষ মরছে, জন্মাচ্ছে, কেউ হিসেব রাখছে না। কিন্তু কেউ কেউ মারা গেছেন, জন্মেছেন, তাদের নিয়ে আমরা এখনো পালন করছি, তাদের স্মরণ করছি, শ্রদ্ধা করছি, তাই নয় কি? বেশিরভাগ শত শত হাজার হাজার কোটি কোটি মানুষকে কথা আমরা মনে রাখি না, রাখবও না। আবার কারো কারো কথা আমরা মনে রাখছি শ্রদ্ধার সহিত। কারণ এই যে যাদের কথা আমরা মনে রাখি শ্রদ্ধার সহিত, সেই মানুষগুলি আর আমরা, এদের কিন্তু আপাত দৃষ্টিতে শারীরিক গঠনে কোনো পার্থক্য নেই। কিন্তু পার্থক্য কোথায় ছিল? কোথায় না, এই মানুষগুলি যাদেরকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ রাখছি বা স্মরণ রাখবো, তারা কি ভেতরে যে বস্তুটি, যেটা আমাদের আসল স্বরূপ, যার জন্য আমরা নিজেদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমরা আমাদের দাবি করে থাকি, সেই মনুষ্যত্ব বা দেবত্ব, সেই দেবত্বের মনুষ্যত্বের তারা বিকাশ সাধন করতে পেরেছিল বলে তাদেরকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ রাখছি বা রাখবো। তার মানে এরা তাদের যে পার্সোনালিটি, তার ডেভেলপমেন্ট হয়েছিল। দুটি আছে, একটা ইন্ডিভিজুয়ালিটি, পার্সোনালিটির কথা আমরা দুটি জানি। ইন্ডিভিজুয়ালিটি মানে সবাইকার ফিজিক্যাল নেচার বা ফিজিক্যালি সবাই একই রকম দেখতে, একই, কিন্তু সবার ব্যক্তিত্বটি আলাদা। তো যারা ব্যক্তিত্বের যথার্থ বিকাশ করতে পেরেছিল, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে পেরেছিল, ইন্ডিভিজুয়ালিটিতে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে পেরেছিল, তাদেরকে আমরা স্মরণ রাখছি বা স্মরণ রাখবো। মানে আমাদের জীবনের যেটি উদ্দেশ্য, এডুকেশনের যেটি উদ্দেশ্য, এডুকেশন মানে শুধুমাত্র গুটিগত ডিগ্রি অর্জন করা নয়। এডুকেশন হলো ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, স্বামী বিবেকানন্দের ভাষায়। এটা মানুষের মধ্যে স্বতই রয়েছে প্রথম থেকেই। সেই সম্ভাবনা, সেই পারফেকশনের প্রকাশ সাধন, ম্যানিফেস্টেশনই হলো শিক্ষা। আর যে ব্যক্তি সেই ভেতরের যে বস্তু, সেই পার্সোনালিটির ম্যানিফেস্টেশনে সাহায্য করছেন, তিনি শিক্ষক। আর যে প্রতিষ্ঠান সেটি প্রকাশ করতে, বিকাশ করতে সাহায্য করছেন, সেটি হলো শিক্ষা প্রতিষ্ঠান। এবার আমরা দেখব যে আমরা সেই ভেতরে যে ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের গুণে মানুষ মহান হয়, তাদেরকে আমরা বরণ করি, জগৎ পুজো করে, সেই ব্যক্তিত্বের বিকাশ সাধনে আমরা কতটুকু ব্রতী হয়েছি, এইটি আমরা যারা শিক্ষা দানে ব্রতী আছি, শিক্ষা গ্রহণে ব্রতী রয়েছি, প্রত্যেককেই কিন্তু এটি স্মরণ রাখতে হবে। খনি থেকে যখন আকরিক লৌহ উত্তোলন করা হয়, তখন তার মধ্যে কিছু ক্রুড মেটেল থাকে, যেগুলিকে ইরাডিক করে তারপর সেটি সভ্যতার কাজে লাগে। তো আমরা যখন জন্মেছি, সবাইকার ভেতরেই কিছু ব্যাড হ্যাবিটস রয়েছে, যেগুলি ইরাডিক করা,